হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে। তো কেমন আছো সবাই? আমি ভালোই আছি। সেই দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো অনেকটা দেরি হয়ে গেছে, আর একদিন পরেই হচ্ছে লাস্ট সোমবার। তো যেহেতু সবকটা সোমবারই করেছি, তো কিছুই আর শেয়ার করার মতো সুযোগ হয়নি। কখনো কখনো পরিস্থিতি এমন থাকে যে এডিট করার আমি সুযোগ পাই না। তো দেখো, সকাল থেকে উঠে যা টুকটাক করার মতো করেছি। তারপর ঘরের ঠাকুরের পুজো টুজো দিয়ে ওই যে মধ্যমগ্রাম কালীবাড়ি আছে না, সেখানে গেছিলাম বাবা ভোলানাথের পুজো করতে। তো শিবের মাথায় জল ঢালতে গেছিলাম, মানে দুধ, জল, গঙ্গার জল যা যা লাগে। আর ওপাশে যে ফলও আছে, ধূপকাঠি, মোমবাতি নিয়েছি, কিন্তু সেটা জ্বালানোর কোনো প্রয়োজন এখন পড়ে না। তো নেক্সট দিন আর নিয়ে যায়নি। আর শেষ সোমবারও ইচ্ছা আছে এখানেই পুজো দেওয়ার। তো দেখা যাক কি হয় না হয়। তারপরে আস্তে আস্তে রোদ্দুরের মধ্যেই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। ভালোই কিন্তু রোদ্দুর ছিল। দেখো, তখন মনে হয় 1:30 কি 1:15-20 বাজে এরকম। তখনও দেখছো কতটা লাইন, সব ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে শয়ন দিয়ে দিয়েছে, মানে রেস্টে দিয়ে দিয়েছে। আর ওই যে দেখো লাইন কতটা লম্বা। তো ওই লম্বা লাইন দিয়ে পুজো দিয়ে বাড়ি আসতে 2টোর বেশি বেজে গেছিলো, মনে হয় 1:10-15 বাজে। 1টা নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো ওই আর কি, তো ওইখানে জুতোটা খুলে তারপর আমি লাইনে দাঁড়িয়ে গেছিলাম। আর মাটিটা কিন্তু খুব পরিমাণে গরম ছিল। দেখো আমার ছায়া দেখা যাচ্ছে। তখন ক্যামেরাটা হয়তো আমি বন্ধ করতে ভুলে গেছিলাম, তো পরে বন্ধ করেছি। সেসব কিছুই আর আমি ডিলিট করিনি। তো যাই হোক না কেন, আর ডিলিট করে কি করব, মন্দিরের ভেতরেই যখন বন্ধ টন্ধ করার কোনো প্রয়োজনই পড়ে না। তো এই আর কি ব্যাপার। দেখো কি এখানে কিন্তু বেঞ্চ দিয়ে দিয়েছে, ফ্যান দিয়ে দিয়েছিল। সেদিন যেহেতু অনেকটাই গরম ছিল, তো কোনো অসুবিধাই মানুষের হয় না। ওইখানে বেশ সুষ্ঠু শান্তিতে পুজো দেওয়া যায়। আর ব্রাহ্মণ থাকে যেহেতু, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়। দেখেছো, লাইন শুধু পুজো দেওয়ারই, আর মন্দিরটা পুরোটাই ফাঁকা। আর যেহেতু শেষ সোমবারে আবার যাব, তখন কিন্তু আরও বেশি ভিড় হবে। সেকেন্ড সোমবারেও কিন্তু আমি ওই মন্দিরেই গেছিলাম, কিন্তু থার্ড সোমবারে আমি বাড়িতে গেছিলাম, সেখানে পুজো দিয়েছি। তো সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো পুরোটাই। দেখো, আমি একটু বসেও নিয়েছিলাম, যেহেতু ঝুড়িটার মধ্যে দুধ ছিল, অনেক কিছু ছিল, একটু ভারী ছিল। তো তাই সেই কারণে একটু বেঞ্চের ওপর রেখেছিলাম। রাখার পরে আর ওর মধ্যে কিন্তু ফুলও এনেছিলাম। আমি কিন্তু আকন্দ ফুলের মালা একটা সোমবারেও দিইনি। এই সোমবারে যত দামই হোক, আমি একটা আকন্দ ফুলের মালা অবশ্যই দেবো বাবা ভোলানাথের শিবলিঙ্গে। তো যাই হোক, দেখো আমরা লাইনে কতটা পেছনে। এরপরে আরও কয়েকজন ঢুকেছিল, তারপরে গিয়ে আমি ঢুকতে পেরেছিলাম। মানে 9জন করে বসায়, আর এক সাইডে ঠাকুর মশাই থাকে। তো দেখো নন্দী ভৃঙ্গি, ওনাদের কাজ ওনারা করে যাচ্ছে। ওনাদের মাথায় সবাই ফুল পাতা দিয়েছে। জল বা দুধ ঢালবেন না, কিন্তু দয়া করে জল বা দুধ ঢালবেন না। পায়ের তলায় পিছলে আপনারাই পড়ে যাবেন। স্নানীয় দোকান দুধ আর এটা পায়ের তলায় যাওয়া ভালো নয়। ঈশানায় নমঃ। এতৎ স্নানীয় দোকান দোধি ওম অঘোরায় নমঃ। এতৎ ফুল দিয়ে স্নানীয় ভিজিয়ে দোকান জল ছিটিয়ে হৃদম ওম বামদেবায় নমঃ। এতৎ স্নানীয় দোকান মধু ওম সদ্যজাতায় নমঃ। আলাদা করে তো দিতে বলবো, ওরা একসাথে জল দিয়ে বাবাকে স্নান করাবে। জল দিয়ে বাবাকে স্নান করাবে, জল এরা সব হাত দিয়ে দিয়েছে, সবাই হাত দিয়ে দিয়েছ। আচ্ছা, এইবারে এই দাও কণ্ঠকপাল। কেউ আনুনি। এবারে ফল, এতৎ অখণ্ড ফলম নম শিবায় নম। নিবেদন করে ওখানে নামাবা, মধ্যে রাখো, নিবেদন করো বাবাকে, নিবেদন করো গুলির মধ্যে রাখো। এতৎ অখণ্ড ফলম নম শিবায়। হ্যাঁ, দিয়ে দাও। এতৎ অখণ্ড ফলম নম শিবায়। এতৎ তম্বুলম নম শিবায় নম। এতৎ মিষ্টান্নম নম শিবায় নম। দিদার মধ্যে দিয়ে দাও। এতৎ মিষ্টান্নম নম শিবায় নম। নিবেদন করে ঠিক আছে। আচ্ছা, এবারে হাত জোর করো, হাত জোর করে ধরো। নম শিবায় শান্তায় পারমিত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানাং
জ্যোতিষ্টম পরমেশ্বর মহাদেব মহাত্মন মহাযোগী মহেশ্বর মহাপাপ হরম দেব মহাপরায় নম 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 শিবায় নম শিবায় নম শিবায় নম। এবারে তোমরা এরপর কিন্তু ফিরছিলাম, দেখো পুজো কিভাবে কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই কারণে কিন্তু আমি মিউটও করিনি আর নিজের ভয়েসও দিইনি, যে পুরো ঠাকুরের পুজোটা কিভাবে হয় না হয়, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা। তারপরে দেখো সেদিন কিন্তু আমার বর গেছিলো দোকান বন্ধ টন্ধ করে, তারপরে একবারে গেছিলো, তো ও বললো যে চলো তোমার জন্য মানে আমার জন্য দুটো মিষ্টি নিয়ে যাই, কারণ সেদিন আমি ভাত খাইনি, যেহেতু প্রথম সোমবার, তো আমি সেদিন আর ভাত টাত খাইনি। এই মিষ্টি ফিষ্টি কিন্তু আমার তো মিষ্টি খাওয়া বারণ, এর জন্য এর পরের দিন দুবার কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, রুটি খেয়েছি একদিন আর একদিন নিরামিষ ভাত খেয়েছিলাম। কি করব বলো, এত মিষ্টি মানে এত নয়, যাই হোক দুটো না চারটে নেওয়া হয়েছিল, তো ওকে দিয়েছিলাম দুটো আর আমি খেয়েছিলাম। তারপরে দেখো ওখান থেকে যে ফল প্রসাদ দিয়েছিল আর বাড়ির প্রসাদ নিয়ে কতগুলো হয়ে গেছে, দেখেছো সব প্রসাদ কিন্তু আমি খেয়েছি। খেয়ে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, কিন্তু ফল না এতগুলো খেলে কি হবে, আমার বিকেল না হতে এই যে তখন উঠে ছাদে যাচ্ছিলাম, আমার কিন্তু হালকা হালকা খিদে পেয়েও গেছিলো, কেন জানি না ফল এত তাড়াতাড়ি হজম হয়ে যায়, আমি সব কটা ফল কিন্তু আমি একাই খেয়েছিলাম। আর তারপরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ছাদে যাচ্ছিলাম একটু ভিডিও করবো, আর দেখেছিলে বইটা হাতে ছিল, বই এরকম হাতেই থাকে আমার সব সময় নয়, বিকেল টাইমে সন্ধ্যের টাইমে, কিন্তু পড়া আর হয়ে ওঠে না। আমি অর্ধেক কি মানে এখন যে ভয়েস দিচ্ছি তখনও আমি 1/4 শেষ করতে পারিনি। তো দেখো নিজেকে একটু কেত মেরে দেখাচ্ছিলাম, কিন্তু সায়া ব্লাউজটা পেছনে রয়েছে, আমি অতটা ফলো করিনি, এরপরে অবশ্য তুলে রেখেছিলাম, ওই যে দেখো তুলছিলাম, কিন্তু আমি ফলো করিনি ব্যাপারটা যে কি হচ্ছে। তারপরে যখন দেখলাম যে পেছনে ওটা দেখা যাচ্ছে বাজে লাগছে, তো এই যে দেখো বন্ধ করে দিয়েছি। আর যেহেতু শাড়ি পরা হয় না, তাই শাড়ি পরেছিলাম দেখে একটু এরকম নকশা টকশা করছিলাম, আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো আমাকে শাড়ি পরলে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, শাড়ি তো পরাই হয় না। তো বিকেলে পরে সন্ধ্যেবেলা আর কিছুই শেয়ার করা হয়নি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাইকে ভালো থেকো।